1971, 72, 73, 74, 75 এর নভেম্বরের পরে গিয়ে আমারটা রেগুলারাইজ হলো that I was the brigade major of that force. এখন বুঝতে পারেন আর্মির মধ্যেও কিরকম বৈষম্য হয়। 5 বছর আমি কোথায় ছিলাম এটা কেউ জানে না, অর্থাৎ I was nowhere. অফিসিয়ালি আমার কোনো জায়গা ছিল না। আমার সম্বন্ধে অনেকেই জানেন না, সুতরাং আমি মনে করেছিলাম ওনারা আমার সম্বন্ধে বলবেন। এখন আমার নিজের গানটা নিজে গাইতে হচ্ছে, কোনো উপায় নেই। আমার হাতে কাগজগুলো হলো অরিজিনাল এশিয়ান অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট রিটেন বাই জিয়াউর রহমান, শফিউল্লাহ সাহেব এবং মীর শওকত আলী। আমি 8ম বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলাম। এর আগে ছিলাম 1st ব্রিগেড মেজর বাংলাদেশ আর্মির। দুঃখের বিষয় হলো প্রত্যেকটা ব্রিগেডে ইন্ডিয়ান অফিসার ছিল। জেড ফোর্সও ইন্ডিয়ান অফিসার আসছিল ব্রিগেড মেজর হওয়ার জন্য। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন লেফটেন্যান্ট কর্নেল হিসেবে উন্নীত হয়েছিল, আমি ছিলাম ক্যাপ্টেন। তিনাকে আমি জিজ্ঞাসা করলাম এই লোক কেন আসছে, বলে যে ব্রিগেড মেজর। তাহলে কেন? আমি তো কোনো পোস্টিং ছাড়া এখানে চলে আসছি। আমার কিন্তু যুদ্ধের সময় কোনো পোস্টিং হয় নাই, এটা আপনাদের অবগতির জন্য বলছি, যেটা আমাকে পরে সাফার করতে হয়েছে। কারণ প্রেসিডেন্ট জিয়াকে যখন বদলি করে তুরা জঙ্গলে পাঠিয়ে দেওয়া হলো, অর্থাৎ আইসোলেটেড করা হলো, বিকজ সাম অফ দ্য আর্মি অফিসার্স ডিড নট লাইক হিম। খালিদ মোশাররফ and Indian officers, they made a conspiracy to sort him out. তাকে পাঠানো হলো মেঘালয়ে তুরা নামক জঙ্গলে। তিনি আসলেন আমার সাথে দেখা করার জন্য, ছাগল নাইয়া বিদায় নেওয়ার জন্য। তিনি এসে আমাকে বললেন, I am leaving for Tura tomorrow and first I will go to Calcutta, then I will go to Tura. So I said, what I have to do, tell me. বলতে আমি খুব খুশি হইতাম তুমি যদি আমার সাথে থাকতে। I said, I am with you. He said, how? I said, tomorrow I will take my jeep and I will take my gun, I will leave for Tura. I don't come under anybody because I am a rebel. আমি বিদ্রোহ করেছি। আমি তখন তো কারোর কাছে বিদ্রোহ করি নাই, কারো অর্ডার নিয়ে তো বিদ্রোহ করি নাই। So I will go to Tura. Who stops me there? পরের দিন আমি তুরা চলে গেলাম, ব্রিগেড মেজরের দায়িত্ব নিলাম। উনি আমাকে বলল, তুমি তো ক্যাপ্টেন, তুমি কিভাবে ব্রিগেড মেজরের কাজ করবা? আমি অ্যাকচুয়াল ঘটনা বলছি। ইন্ডিয়ান অফিসার উইল বিকাম দ্য ব্রিগেড মেজর, কারণ অন্যান্য ফোর্স অফ ব্রিগেড মেজর গেছে। আই সেড, তুমি যদি মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল হয়ে ব্রিগেড কমান্ড করতে পারো, তাহলে আমি ক্যাপ্টেন থেকে মেজর হয়ে ব্রিগেড মেজর কাজ করতে পারবো না কেন? হোয়াট ইজ রং ইন ইট? বল, তুমি তো কাজ জানো না। আই সেড, ইউ আর রাইট, বাট আমার কাছে যে হেড ক্লার্ক আছে, 2nd ওয়ার্ল্ড ওয়ারের হেড ক্লার্ক, আর আপনিও ঢাকা ব্রিগেডে কিছুদিন ব্রিগেড মেজরের কাজ করেছেন। সো আই লার্ন ফ্রম বোথ অফ ইউ, বাট ইন্ডিয়ান্স আর নট গোয়িং টু বি ইন দ্যাট ফোর্স। আই শ্যাল নট অ্যালাউ ইট। I said, if he stays, I am going to kill him. That's all. So the Indian officer left in the morning. I became the brigade major and DQ both, all in one. যার জন্য আমাকে সাফার করতে হয়েছে, because some of the people in the army headquarters, they had the monopoly of everything. 1971, 72, 73, 74, 75 এর নভেম্বরের পরে গিয়ে আমারটা রেগুলারাইজ হলো that I was the brigade major of that force. এখন বুঝতে পারেন আর্মির মধ্যেও কিরকম বৈষম্য হয়। 5 বছর আমি কোথায় ছিলাম এটা কেউ জানে না, অর্থাৎ I was nowhere. অফিসিয়ালি আমার কোনো জায়গা ছিল না। আমি যেটা বলতে চাচ্ছি, যেটা আমার সম্বন্ধে আমি মনে করেছিলাম আব্দুল হক বলবে, আমি আপনাদেরকে আমার ফার্স্ট এসিয়ারটা শুনাই। দিস ইজ দ্য ফার্স্ট এসিয়ার, যেটার অরিজিনাল কপি আমার কাছে আছে। আমি আর্মি হেডকোয়ার্টার থেকে
অফিসিয়াল ডকুমেন্ট পাঠিয়ে চিঠি পাঠিয়ে নিয়েছিলাম, কারণ আনঅফিসিয়ালি যদি নিয়ে নিই পরে আমাকে জেলে দেবে। সুতরাং অফিসিয়ালি চিঠি লিখে কাগজগুলি নিয়েছিলাম। আমি তাড়াতাড়ি করে বলবো, আমি বেশি সময় নেব না, বোরিং করবো না। এখানে জিয়াউর রহমান লিখছেন, an extremely loyal, brave and devoted officer who would take any amount of risk to complete a given task. He has a very quick uptake and can assess any difficult situation with ease, at times admirably well. He is highly reliable and very considerate to his subordinates. এখন যে শব্দটা বলবো, প্লিজ লিসেন টু দিস and keep it in mind. This is not my saying, but this is the word of Ziaur Rahman. This officer played the main part which enabled 8th Battalion East Bengal Regiment to revolt on the crucial night of 25th, 26th March 1971 at Chittagong. তাহলে 8ম বেঙ্গল রেজিমেন্টকে বিদ্রোহের জন্য কে নিয়ে গেল? এনেবল, অর্থাৎ আমি এসে কাজটা করেছিলাম, ক্যাপ্টেন ওলি আহমদ। তখন আপনাদেরকে ধন্যবাদ। তারপরে এটার উপরে শফিউল্লাহ সাহেব লেখেন, আই কনকার উইথ দ্য রিপোর্ট অফ ইনিশিয়েটিং অফিসার। আর্মি চিফ হিসেবে তিনিও কনকার করলেন। থার্ড সিনিয়র অফিসার তখন আমার ব্রিগেড কমান্ডার Mir Shaukat Ali. He was very good friend of mine, very close friend of mine, but he was too senior to me. See what he writes in 1974. আমি তখন 19 বেঙ্গলের 2IC. This officer has an extraordinary ability to organize things. He is extremely hardworking and is capable of taking much greater responsibility than his rank demands. This officer is properly guided, will be an asset to the army. His services during war was commendable. He in fact was the first officer who took risk and on his own initiative informed General Ziaur Rahman regarding declaration of independence on night 25th, 26th. তাহলে বিদ্রোহ করলাম 8ম বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে এবং স্বাধীনতা ঘোষণা করার জন্য জিয়াউর রহমানকে পরামর্শ দিলাম। হু ডিড ইট? ক্যাপ্টেন। বিকজ আই হ্যাড নো লাগেজ। যাদের লাগেজ থাকে তারা এগুলি করতে পারে না। এখানে সিরাজ বসা আছে। সিরাজ ওয়াজ মাই কোয়ার্টার মাস্টার। 15th August ও আমাকে প্রথমে টেলিফোন করে বললো তার শেখ মুজিব মারা গেছে। হি ওয়াজ কিল্ড। আই সেড ডোন্ট ওয়ারি, go to the office. I am also coming to the office. Office গেলাম, is outside this irrelevant কতগুলি কথা বলছে, so that you understand an officer what can he do and what cannot do. অফিসে গেলাম, অ্যাক্টিং সিও হিসাবে আমি ছিলাম, পাটোয়ারি সাহেব ছিল সিও, but he was on leave for 10 days. আমার উপর পড়ে গেল 15th August. আমি অফিসে গেলাম, ট্রুপদেরকে যথারীতি বলে দিলাম চারিদিকে যাও, বন্দুক নিয়ে কিছু ট্রেন্স করে পজিশনে থাকো, কারণ জিআরবি ব্যাটালিয়ন ছিল খুব কাছে, যেখানে জেনারেল মাসুদও ছিল একজন অফিসার। বিডিআর এর তৎকালীন ইপিআর এর সমস্ত অফিসার, ডিসি, এসপি, দে অল কেম টু মাই হাউস এন্ড টুক শেল্টার উইথ ওয়াইফ এন্ড চিলড্রেন। প্রায় 40 জন আমার বাসায় আশ্রয় নিল। তাদের জন্য যাও খাওয়ার ব্যবস্থা করলাম। আমি চলে গেলাম অফিসে। অফিসে গিয়ে আমি চুপচাপ বসে আছি। সিরাজরা তো একদম আতঙ্কিত, উনি চুপচাপ বসে আছেন নিজের অফিসে, এদিকে জিআরবি অস্ত্র নিয়ে বসে আছে। আমাদের কি অবস্থা হবে? 5টার সময় আমি অফিস থেকে বাইরে গিয়ে বললাম যে আমার স্টিক অর্ডার লিখে ডাকো, আই এম গোয়িং টু জিআরবি ব্যাটালিয়ন। আমার সুবাদার মেজর ছিল আবু তাহের, সে দৌড়ে আসলো, স্যার ইউ ক্যানট গো লাইক দিস। আই সেড হোয়াট আই হ্যাভ টু ডু? Because you have to take your guards. I said what the guards will do with me? I'll take care of myself, don't worry. আমি একাই চলে গেলাম স্টিক অর্ডার লিখে নিয়ে, তাদেরকে ডিজার্ম করলাম অ্যান্ড অফিসারদেরকে বললাম যে গো অ্যান্ড স্টে ইন দ্য রেস্ট হাউস, আদারওয়াইজ ইউ আর ইন ট্রাবল। আর যত অস্ত্র টস্ত্র আছে এগুলো সব জমা দিয়ে দাও বিফোর আই রিয়েলি চার্জ অন ইউ। আমি এখানে বলতে চাচ্ছি দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু ডু অ্যাজ আর্মি অফিসার ইউ ক্যান ডু মেনি থিংস,
বাট আমি যে সাফার করি নাই এটা না। 1982 সালে ছিলাম, সরি 72-তে ছিলাম কুমিল্লা। জিয়াউর রহমান সাহেব যখন ডিসিএস হিসেবে চলে আসছেন, উনি আমাকে বলেন যে a company me. I said no, I have to go to Chittagong and get married. I have to settle down. পরে আপনার সাথে কথা হবে। চট্টগ্রামে পোস্টিং করে দিল, গেলাম 19 বেঙ্গলে 2IC হিসেবে। ফ্যাক্ট ইজ দ্যাট আমি সকালে যখন প্যারেডে গেলাম কোনো অফিসার নেই। সুবাদার মেজর করিম, তাকে ডাকলাম, আজকের অফিসাররা নাই কেন? বলছে স্যার লোকেরা তো একটু রাত্রে পানি টানি খায়, এই জন্য সকালে দেরিতে ঘুমোতে ঘুরে। ও যেটা নর্মাল নিয়ম আর কি, সুবাদার মেজর যেভাবে রিপোর্ট করে। তবে সিইও সাহেবের কি অবস্থা? বলছে স্যার সিইও সাহেব তো আরো বেশি পানি খায়। সো অফিসে পিটি নিলাম, পিটি নেওয়ার পরে অফিসে আসলাম, সিইওকে বললাম যে ইউ অ্যান্ড মি আর গুড ফ্রেন্ড, বাট হিয়ার ইউ আর এ সিইও অ্যান্ড আই এম ইউ 2IC. You have to be in the PT from tomorrow. I got hold of all the officers and told them, please, Pakistan থেকে অফিসার আসতেছে রিপিটেশন হয়ে, তারা they are qualified people, they are highly efficient people, তাদের সাথে কম্পিট করতে হবে তোমাদেরকে। তোমরা যদি এভাবে চট্টগ্রাম ক্লাবে গিয়ে মদ খেয়ে সকালে ঘুমিয়ে থাকো, the army will not function. You have to be alert, you have to be educated. যা হোক, অফিসাররা আমার উপর ক্ষিপ্ত। যেটা নর্মাল নিয়ম ছিল আমার উপরে কল অন করা মাসে একবার, এটা আর্মিতে একটা রুল যে সিনিয়র অফিসার যারা মেরিট তাদের বাসায় কল অন করা। আমার বাসায় কল অন করা ছেড়ে দিল, কেউ আমার বাসায় যেত না, আমাকে একগোড়া করে ছাড়লো। আসার সময় 19 বেঙ্গল অফিসারদেরকে আমি একটা লেকচার দিয়ে আসছিলাম সংক্ষেপে, আমি তারপর আমার কাজের মধ্যে আসবো বলবো। তাদেরকে বলছিলাম আমি চেষ্টা করেছি তোমাদেরকে ভালো অফিসার বানানোর জন্য, অ্যাজ এ 2IC I failed my duty. বাট তোমাদেরকে একটা কথা বলে যাই, it's not a prophecy, none of you will remain in the service. You will end up in the jail or you will be hanged. জিয়াউর রহমানের মৃত্যুর পরে 19 বেঙ্গলে কোনো অফিসার আর ছিল না। They were dismissed or jailed, whatever it is, but কেউ চাকরিতে ছিল না। আমি যেটা আমার কথা বলতেছিলাম, কুমিল্লা থেকে চট্টগ্রামে 1 বছর হয় নাই। মাই ওয়াইফ ওয়াজ ইন অ্যাডভান্স স্টেজ, হয়তো 15 দিন 10 দিন ডেলিভারি বাকি ছিল, তখন কিন্তু একটা অফিসারের পোস্টিং হয় না। বাট আই ওয়াজ পোস্টেড টু যশোর। যশোরে 1 বছর চাকরি হয় নাই, ওখান থেকে আমাকে আবার পোস্টিং করে দিল রাজশাহীতে। 1 বছর পুরোপুরি নেই, আবার পাঠাই দিল রংপুরে। রংপুরের থেকে 2 মাস চাকরি পরে সাইদপুরে। আমি আপনাদেরকে এগুলি বলার উদ্দেশ্য হচ্ছে, let them do what they feel, but you remain stand and firm in your place. আমাকে তো 7টা পোস্টিং করেছে, I didn't run away, I faced it. Finally I came to Dhaka and got retirement from Dhaka. এই যে মুক্তিযুদ্ধে যুদ্ধটা শুরু করলাম মাইটি পাকিস্তান আর্মির বিরুদ্ধে, স্বাধীনতা ঘোষণা করার জন্য জিয়াউর রহমানকে পরামর্শ দিলাম। ডু ইউ থিঙ্ক আই ওয়াজ গিভেন এনাফ অ্যাওয়ার্ড or recognition for this? No, but I am not bothered because this is what Allah has decided for me. I believe and I am satisfied. Alhamdulillah, Allah Rabbul Alamin is very kind to me. I am still surviving and on my 2 legs at the age of 87.